ভোট গ্রহণের খবর জানবো কুষ্টিয়া এবং ময়মনসিংহ থেকে। প্রথমেই যাব আমি কুষ্টিয়ায় আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। পরবর্তীতে ময়মনসিংহে ইলিয়াসের কাছে আমি যুক্ত হব। প্রথমে যাচ্ছি আমি তিতাসের কাছে। তিতাস, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? তিতাস, 8টা বাজে তো শুরু হয়েছে ভোট গ্রহণ, এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। কি অবস্থা? কেন্দ্রে কেন্দ্রে উপস্থিতি দেখছেন কেমন ভোটারদের? সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ জ্যোতি। আসলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়াতেও 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলায়, অর্থাৎ উপজেলার সমসপুর যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে। আমি যদি একটু আপনাকে জানাই যে এই যে খোকসা উপজেলা, এই উপজেলায় কিন্তু মোট 50টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। একযোগে 8টা থেকে শুরু হয়েছে, এখন প্রায় 1 ঘন্টা সময় পেরিয়ে গেছে। আমি যে কেন্দ্রে রয়েছি সমসপুর উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রে কিন্তু 2424 জন ভোটার রয়েছে। 2424 জন ভোটারের মধ্যে এখন পর্যন্ত কিন্তু 20টি ভোট পড়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় কিন্তু সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ভোটার সংখ্যা কম আসছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভোটার সংখ্যা বাড়বে বলেই প্রত্যাশা করছে। এই খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু মোট 1,16,008 জন ভোটার রয়েছে, অর্থাৎ এখানে মোট প্রতিদ্বন্দ্বিতা করছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে 6 জন। এর মধ্যে মূল যে প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার রয়েছেন, এবং এর সাথে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত রয়েছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই রয়েছেন রহিমউদ্দিন খান। অর্থাৎ এই 3 জন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কিন্তু এই উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু প্রচারণা শেষ হয়েছে এবং সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে। যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে কিন্তু 4টা পর্যন্ত অবিরামভাবে ভোট গ্রহণ চলবে। তবে আমি এই কেন্দ্রের পরিবেশ দেখেছি সকাল থেকে। আসলে আইন শৃঙ্খলা যে বাহিনী, পুলিশের পাশাপাশি র্যাব ছিল এবং পুলিশ রয়েছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে, এছাড়া বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। অর্থাৎ আমরা ভোটের পরিবেশ বলতে পারি যে শান্ত এবং সুষ্ঠু পরিবেশেই ভোট গ্রহণ চলছে। তবে কিছুটা ভোটার সংখ্যা কম রয়েছে, কারণ বৃষ্টির কারণে ভোটাররা এখনো আসছে না, 2-1 জন করে আসছেন এবং ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত 2424 জন ভোটারের মধ্যে 1 ঘন্টা পেরিয়ে গেছে। 1 ঘন্টায় কিন্তু 20 থেকে 22টি ভোট পড়েছে। তবে আমরা এতটুকু বলতে পারি যে এই যে প্রথম ধাপে যে 6ষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়ায়, 2টি উপজেলায় এখন পর্যন্ত কোনো উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। তবে এই উপজেলায় কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে বেশ কিছু কেন্দ্র কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এখানে 9টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এবং সেই কেন্দ্রগুলোর কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। কাল সন্ধ্যায় ব্যালট বাক্স সহ ভোটের যাবতীয় সরঞ্জাম আসলেও কিন্তু আজ সকাল 6:30টার দিকে ব্যালট পেপার পৌঁছেছে এবং ভোট গ্রহণ শুরু হয়েছে 8টা থেকে। আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা কিন্তু তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং তাদের সাথে কিন্তু আমি কথা বলেছি, তারা কোনো ধরনের এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। এই কেন্দ্রে যারা প্রার্থী রয়েছেন তাদের প্রত্যেকটা প্রার্থীরই কিন্তু পোলিং এজেন্ট রয়েছে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা মতো ঘটনা ঘটেনি। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি, আমি যে কেন্দ্রে রয়েছি খোকসা উপজেলার সমসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং 2424টি ভোটের মধ্যে এখন পর্যন্ত 22টি ভোট পড়েছে। এই এতটুকুই বলা যায় শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়ায়। এই ছিল কুষ্টিয়া থেকে ভোট গ্রহণের আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে ভোটের খবর জানাবেন সহকর্মী ইলিয়াস। নাহিদ, ধন্যবাদ। কুষ্টিয়ার মতো ময়মনসিংহের 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা কিন্তু ভোট প্রদান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছেন, অর্থাৎ পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ কিন্তু চলছে। আমি এখন রয়েছি সঞ্চুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রটি ফুলপুর উপজেলায় অবস্থিত। এই কেন্দ্রে কিন্তু সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি অন্যান্য কেন্দ্রের চেয়ে এই কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা বেশি, অর্থাৎ পুরুষের পাশাপাশি নারীর উপস্থিতিও কিন্তু কিছুটা বেশি রয়েছে। অর্থাৎ এই কেন্দ্রটি হচ্ছে আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানের কেন্দ্র। তিনি কিন্তু সকাল 8টার কিছুক্ষণ পরেই এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং যারা ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু তিনি ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। সেই কারণেই হয়তো কিছুটা ভোটার উপস্থিতি এই কেন্দ্রে কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে এখন পর্যন্ত প্রায় 2 শতাধিক মানুষ এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন এবং এখানকার স্থানীয়রা বলছেন, ভোটাররাও বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো
ভোটার উপস্থিতি আরও কিছুটা বাড়বে, কারণ এখন কিন্তু ধান কাটার মৌসুম চলছে এবং অনেকেই তারা কিন্তু নিজস্ব কাজে কিন্তু তারা চলে গেছেন, হয়তো বিকাল দিকে এসে তারা ভোট প্রয়োগ করবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং ভোট কেন্দ্রে এসে ভোটাররা কিন্তু নির্বিঘ্নে ভোট দিতে পারছে এবং সেই বিষয়টি নিয়ে তারা উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেছে। এবং আমরা বেশ কয়েকজন ভোটারের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান এবং তাদের এলাকার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অর্থাৎ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীক নিয়ে ভোট দেওয়ার পরে আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই আশা প্রত্যাশা কিন্তু তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন। এবং তিনি বলছেন যে ভোটের পর অর্থাৎ শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর ফলাফল যাই হোক না কেন তিনি কিন্তু তাই মেনে নেবেন। এবং তিনি বলছেন যে জয়ের ব্যাপারে অনেকটাই কিন্তু আশা প্রকাশ করেছেন যে তার পক্ষে রায় আসবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এবং মূলত তার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন গোড়া প্রতীকের আতাউল করিম রাসেল, আমরা আতাউল করিমের রাসেলের সঙ্গেও কথা বলেছিলাম। আতাউল করিম রাসেল কিন্তু কিছুটা শঙ্কার কথা জানিয়েছেন এবং তিনি বলছেন যে বেশ কিছু কেন্দ্রে কিন্তু গোলযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই লক্ষ্যে কিন্তু তিনি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে কিন্তু আরও কঠোর হওয়ার দাবি কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে যদি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা না হয় তাহলে হয়তো এই পেশি শক্তি ব্যবহার করার সুযোগ থাকবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের প্রত্যেকটি কেন্দ্রে সমান গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, র্যাব এবং বিজিবিও কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রের আশপাশে তারা কিন্তু মোতায়েন রয়েছেন। এবং বিশেষ করে বলা যায় যে কঠোর বলয়ের মধ্য দিয়ে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে নির্বিঘ্নে তারা তাদের বাড়িতে ফিরতে পারেন, সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর রয়েছেন। আমরা সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করেছি। আমরা একটু যদি কথা বলতে চাই, একজন ভোটার আছেন, আসলে এই যে আপনারা লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকেই ভোট গ্রহণ হচ্ছে 8টা থেকে, একটু জানতে চাই কেমন ভোট হচ্ছে? ইনশাল্লাহ ভোট ভালোই হচ্ছে। সকালবেলা সকালে মহিলারা ভোট দিয়ে গেছে গা, কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা হইবে এমন ধরনের কোনো আমরা আশ্বাস পাই নাই। এবং এটা যেহেতু আনারসের কেন্দ্র, বিশেষ করে আনারসের ভোটার বৃন্দ এখানে বেশি, আমরা সবাই আনারসের সমর্থক। তার পাশাপাশি যদি কেউ ভিন্ন প্রার্থী থাকে হয়তো বা ঘোড়া থাকুক অথবা হেলিকপ্টার থাকুক, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, যার যে ইচ্ছাকৃতভাবে ভোট দিব। কিন্তু আমরা আনারসের পক্ষে ভোট দিতে আসছি। আর যদি কেউ অন্য প্রার্থীকেও ভোট দিতে চায় আমরা তাদের সাথে কোনো দ্বন্দ্ব জড়াবো না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। ভোট দিতে আসছেন, কেমন লাগছে? ইনশাল্লাহ ভালো হয়েছে ভোট দেওয়াতে, আমরা লাইনে আছি, সুষ্ঠু ভোট দিতেছি। যদি শুনছিলেন যে আসলে ভোটাররাও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং ভোট প্রদান করছেন। তারা বলছেন যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে ভোট গ্রহণ সেটি সকাল থেকে শুরু হয়েছে এবং বিকাল পর্যন্ত কিন্তু সেই ভোট গ্রহণ শেষ হবে এবং সেই বিষয়টি বলছিলেন এবং বিশৃঙ্খলা হওয়ার কোনো শঙ্কা নেই কিন্তু ভোটাররা বলছেন। আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট, দোবরা এই 3টি উপজেলায় এখনো পর্যন্ত কিন্তু যদিও 1 ঘন্টার বেশি সময় হয়েছে ভোট গ্রহণ চলছে, এখনো পর্যন্ত কিন্তু কোথাও আমরা কোনো গোলযোগের খবর কিন্তু এখনো পর্যন্ত পাইনি। অর্থাৎ এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী এবং তারা বলছেন যে ভোটাররা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে আসছেন এবং তারা ভোট দিয়ে যাচ্ছেন এবং এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ হবে, সেই বিষয়টি প্রার্থীরা যেমন চাচ্ছেন ভোটাররাও কিন্তু সেই বিষয়টি চাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সেই লক্ষ্যে তারা তৎপর রয়েছেন। যদি এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য। চুয়াডাঙ্গায় যাব, চুয়াডাঙ্গায় আমাদের আরেক সহকর্মী খায়রুজ্জামান সেতু অপেক্ষা করছেন। সেতু যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। সেতু, নাহিদ হাসান তিতাস এবং ইলিয়াস দুজনই বলছিলেন যে খুব শান্তিপূর্ণভাবে আসলে ভোট গ্রহণ চলছে। আপনার সেখানে কি অবস্থা? চুয়াডাঙ্গায় আসলে কেন্দ্রে কেন্দ্রে কি অবস্থা? ভোটারদের উপস্থিতি কেমন এবং
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে কিনা? ধন্যবাদ জ্যোতি। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু সারা দেশের ন্যায় বিভিন্ন উপজেলায় যেমন ভোট হচ্ছে, চুয়াডাঙ্গাতেও কিন্তু চুয়াডাঙ্গার দুইটি উপজেলায় ভোট হচ্ছে। সেটা হচ্ছে দামুড়ুদা ও জীবননগর উপজেলায়। এই দুইটি ইউনিয়নে কিন্তু ভোট হচ্ছে। আমি যতদূর খোঁজ নিয়েছি এবং সরেজমিন ঘুরে যেটা দেখেছি সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু যে দুইটি উপজেলায় ভোট হচ্ছে সেই দুইটি উপজেলায় কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো না। এই যে আমি একটু জানি আর কি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা আছে, দামরুদা উপজেলা আছে। দামরুদা উপজেলায় কিন্তু 96টি ভোট কেন্দ্র রয়েছে, যেখানে আপনার 2,47,822 জন কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবে। একই সাথে চেয়ারম্যান প্রার্থী রয়েছে 3 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা একজন নির্বাচিত হতে চলেছে, উনি হচ্ছে শফিউল কবির ইউসুফ। একই সাথে আরো রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে জীবননগরে কিন্তু কেন্দ্র রয়েছে 62 জন। ভোটাররা তার ভোটাধিকার প্রয়োগ করবে। 1,55,396 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। চেয়ারম্যান প্রার্থী রয়েছে 2 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 1 জন। এই উপজেলায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে আব্দুল সালাম ঈশা বলে যিনি হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছে। একই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে 2 জন। এখানে প্রার্থীতা মানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে দুইটি উপজেলায় ভোট হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কড়া হচ্ছে নজরদারিতে রেখেছে। এখানে রয়েছে যে পুলিশ, বিজিবি, আনসার এবং একই সাথে হচ্ছে যে সাদা পোশাকে হচ্ছে মানে ডিবি পুলিশ হচ্ছে তাদের তদারকি করছে। আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত হচ্ছে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। জুথি, সেতু, ইলিয়াস এবং নাহিদ, আপনারা 3জনই আমাদের সাথে যুক্ত থাকুন। পরবর্তীতে আবারও যুক্ত হব এবং আপডেট নেওয়ার চেষ্টা করব।